আপনিও কি চান আপনার লেখা গল্প সবাইকে শোনাতে? আপনার গল্প আমি বলবো। আপনার লেখা যত ছোটই হোক, তা হয়তো কারোর মন ছুঁয়ে যাবে। গল্প পাঠিয়ে দিন আমার কাছে। পাত্রগণ: পথিক, ঝুড়িওয়ালা, কৃষ্ণ, ছোকরা, খোকা, মামা। প্রথম দৃশ্য: রাজপথ। ছাতা মাথায় এক পথিকের প্রবেশ। পিঠে লাঠির আগায় লোটা বাঁধা পুটলি, উস্কো খুস্কো চুল, শ্রান্ত চেহারা। পথিক: না, একটু জল না পেলে আর চলছে না। সেই সকাল থেকে হেঁটে আসছি, এখনও প্রায় 1 ঘন্টার পথ বাকি। তেষ্টায় মগজের ঘিলু পর্যন্ত শুকিয়ে উঠল, কিন্তু জল চাই কার কাছে? গেরস্তর বাড়ি দুপুর রোদে দরজা এঁটে সব ঘুম দিচ্ছে, ডাকলে সাড়া দেয় না। বেশি চেঁচাতে গেলে হয়তো লাঠি নিয়ে তেড়ে আসবে। পথেও লোকজন দেখছি নে, ওই একজন আসছে, ওকেই জিজ্ঞেস করা যাক। ঝুড়ি মাথায় এক ব্যক্তির প্রবেশ। পথিক: মশাই, একটু জল পাই কোথায় বলতে পারেন? ঝুড়িওয়ালা: জল পাই? জল পাই এখন কোথায় পাবেন? এ তো জলপাইয়ের সময় নয়। কাঁচা আম চান তো দিতে পারি। পথিক: না না, আমি তা বলিনি। ঝুড়িওয়ালা: না, কাঁচা আম আপনি বলেননি, কিন্তু জলপাই চাচ্ছিলেন কিনা তা তো আর এখন পাওয়া যাবে না, তাই বলছিলুম। পথিক: না হে, আমি জলপাই চাচ্ছি নে। ঝুড়িওয়ালা: চাচ্ছেন না তো জল পাবো কোথায় পাবো করছেন কেন? খামাখা এরকম করবার মানে কি? পথিক: আপনি ভুল বুঝছেন, আমি জল চাইছিলাম। ঝুড়িওয়ালা: জল চাচ্ছেন তো জল বললেই হয়, জলপাই বলবার দরকার কি? জল আর জলপাই কি এক হলো? আলু আর আলু বোখরা কি সমান? মাছ হোজা আর মাছরাঙাও তাই? বরকে কি আপনি বরকন্দাজ বলেন? চাল কিনতে গিয়ে কি চালতার খোঁজ করেন? পথিক: ঘাট হয়েছে মশাই, আপনার সঙ্গে কথা বলাই আমার অন্যায় হয়েছে। ঝুড়িওয়ালা: অন্যায় তো হয়েছেই, দেখছেন ঝুড়ি নিয়ে যাচ্ছি, তবে জল চাচ্ছেন কেন? ঝুড়িতে করে কি জল নেয়? লোকের সঙ্গে কথা কইতে গেলে একটু বিবেচনা করে বলতে হয়। ঝুড়িওয়ালার প্রস্থান। পাশের বাড়ির জানালা খুলিয়া এক বৃদ্ধের হাসি মুখ বাহির করন। বৃদ্ধ: কি হে, এত তর্কাতর্কি কিসের? পথিক: আগে না, তর্ক নয়, আমি জল চাচ্ছিলাম, তা উনি সে কথা কানেই নেন না, কেবলই 7-5 গপ্প করতে লেগেছেন, তাই বলতে গেলুম তো রেগে মেগে অস্থির। আরে দূর দূর, তুমিও যেমন, জিজ্ঞেস করবার আর লোক পাওনি? ও হতভাগা জানেই বাকি আর বলবেই বাকি। ওর যে দাদা আছে, খালিশপুরে চাকরি করে, সেটা তো একটা আস্ত গাধা। ও মুখ্যুটা কি বলবে তোমায়? কি জানি মশাই, জলের কথা বলতেই কুয়োর জল, নদীর জল, পুকুরের জল, কলের জল, মামাবাড়ির জল বলে 5 রকম ফর্দ শুনিয়ে দিলে। ভাবলে খুব বাহাদুরি করেছিস, তোমায় বোকা মতো দেখে খুব চাল চেলে নিয়েছে। ভারী তো ফর্দ করেছেন, আমি লিখে দিতে পারি, ও যদি 5টা জল বলে থাকে তো আমি এক্ষুনি 25টা বলে দেব। পথিক: না মশাই, গুণিনি, আমার খেদে কাজ নেই। তোমার কাজ না থাকলেও আমার কাজ থাকতে পারে তো। যাও যাও, মেলা বকিও না, একেবারে অপদার্থের এক শেষ। বৃদ্ধের সশব্দে জানালা বন্ধ করন। নেপথ্যে বাড়ির ভিতরে বালকের পাঠ। পৃথিবীর 3 ভাগ জল, 1 ভাগ স্থল। সমুদ্রের জল লবণাক্ত, অতি বিস্বাদ। পথিক: ওহে খোকা, এদিকে শুনে যাও তো। রুক্ষ মূর্তি, মাথায় টাক, লম্বা দাড়ি খোকার মামা বাড়ি হইতে বাহির হইলেন। কে হে, পড়ার সময় ডাকাডাকি করতে এছো? ও, আমি মনে করেছিলাম পাড়ার কোনো ছোকরা বুঝি। আপনার কি দরকার? আগে জল তেষ্টায় বড় কষ্ট পাচ্ছি, তাই একটু জলের খবর কেউ বলতে পারলে না। মামার তাড়াতাড়ি ঘরের দরজা খুলে দেওয়া। কেউ বলতে পারলে না? আসুন আসুন, কি খবর চান, কি জানতে চান বলুন দেখি, সব আমায় জিজ্ঞেস করুন, আমি বলে দিচ্ছি। পথিককে মামার ঘরে টানিয়া নেওয়া। দ্বিতীয় দৃশ্য: ঘরের ভিতর। ঘর নানা রকম যন্ত্র, নকশা, রাশি রাশি বই ইত্যাদিতে সজ্জিত। কি বলছিলেন, জলের কথা জিজ্ঞেস করছিলেন না? পথিক: আগে হ্যাঁ, সেই সকাল থেকে হেঁটে হেঁটে আসছি। আহাহা, কি উৎসাহ, কি আগ্রহ, শুনেও সুখ হয়। এরকম জানবার আকাঙ্ক্ষা কজনের আছে বলুন তো? বসুন বসুন, কতগুলি ছবি, বই আর এক টুকরো খাড়ি বাহির করিয়া। জলের কথা জানতে গেলে প্রথমে জানা দরকার জল কাকে বলে, জলের কি গুণ। আগে একটু খাবার জল যদি আসছে, ব্যস্ত হবেন না, একে একে সব কথা আসবে। জল হচ্ছে 2 ভাগ হাইড্রোজেন আর 1 ভাগ অক্সিজেন। এই মাটি করেছে,
বুঝলেন, রাসায়নিক প্রক্রিয়ায় জলকে বিশ্লেষণ করলে হয় হাইড্রোজেন আর অক্সিজেন, আর হাইড্রোজেন আর অক্সিজেনের রাসায়নিক সংযোগ হলেই হবে জল। শুনছেন তো? দেখুন মশাই, কি করে যে কথাটা আপনাদের মাথায় ঢোকাবো তা ভেবে পাইনে। বলি, বারবার করে যে বলছি তেষ্টায় গলা শুকিয়ে কাঠ হয়ে গেল, সেটা তো কেউ কানে নিচ্ছেন না দেখি। একটা লোক তেষ্টায় জল জল করছে, তবু জল খেতে পায় না, এরকম কোথাও শুনেছেন? শুনেছি বই কি, চোখে দেখেছি। বৈদ্যনাথকে কুকুরে কামড়ালো, বৈদ্যনাথের হলো হাইড্রোফোবিয়া, যাকে বলে জলাতঙ্ক। আর জল খেতে পারে না, যেই জল খেতে যায় অমনি গলায় খিচ ধরে। মহা মুশকিল। না, এদের সঙ্গে পেরে ওঠা গেল না। কেনই মরতে এসেছিলাম এখানে? বলি মশাই, আপনার এখানে নোংরা জল আর দুর্গন্ধ জল ছাড়া ভালো খাঁটি জল কিছু নেই? আছে বই কি, এই দেখুন না, বোতল ভরা টাটকা খাঁটি ডিস্টিলড ওয়াটার, যাকে বলে পরিশ্রুত জল। বড় সবুজ একটি বোতল আনিয়া মামা পথিককে দেখাইলেন। পথিক ব্যস্ত হইয়া, এ জল কি খায়? না, ও জল খায় না, ওতে তো স্বাদ নেই, একেবারে বোবা জল কিনা, এইমাত্র তৈরি করে আনলো, এখনো গরম রয়েছে। পথিকের হতাশ ভাব। তারপর যা বলছিলুম শুনুন, এই যে দেখছেন গন্ধওয়ালা নোংরা জল, এর মধ্যে দেখুন এই গোলাপি জল ঢেলে দিলুম, ব্যাস গোলাপি রং উগে সাদা হয়ে গেল। দেখলেন তো? না মশাই, কিচ্ছু দেখিনি, কিচ্ছু বুঝতে পারিনি, কিচ্ছু মানি না ও কিচ্ছু বিশ্বাস করি না। কি বললেন? আমার কথা বিশ্বাস করেন না? না, করি না। আমি যা চাই তা যতক্ষণ দেখাতে পারবেন না ততক্ষণ কিচ্ছু বিশ্বাস করব না। বটে, কোনটা দেখতে চান একবার বলুন দেখি, আমি চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছি। তাহলে দেখান দেখি, সাদা খাঁটি চমৎকার এক গ্লাস খাবার জল নিয়ে দেখান দেখি, যাতে গন্ধ নেই, পোকা নেই, কলেরার পোকা নেই, ময়লা টয়লা কিচ্ছু নেই, তা নিয়ে পরীক্ষা করে দেখান দেখি। খুব বড় এক গ্লাস ভর্তি জল নিয়ে দেখান তো। এক্ষুনি দেখিয়ে দিচ্ছি। ওরে টাপা, দৌড়ে আমার কুজো থেকে এক গ্লাস জল নিয়ে আয় তো। পাশের ঘরে দুবদাব শব্দে খোকার দৌড়। নিয়ে আসুক, তারপর দেখিয়ে দিচ্ছি ওই জলে কীরকম হয় আর নোংরা জলে কীরকম তফাৎ হয়, আমি সব দেখিয়ে দিচ্ছি। জল নিয়ে ট্যাপার প্রবেশ। এইখানে রাখ। জল রাখিবা মাত্র পথিকের আক্রমণ। মামার হাত হইতে জল কাড়িয়া এক নিঃশ্বাসে চুমুক দিয়া শেষ করা। আহ, বাঁচা গেল। মামা চটিয়া, কিরকম হলো মশাই? পথিক, পরীক্ষা হলো, এক্সপেরিমেন্ট। এবার আপনি নোংরা জলটা একবার খেয়ে দেখান তো কিরকম হয়। মামা ভীষণ রাগিয়া, কি বললেন? আচ্ছা থাক, এখন নাইবা খেলেন, পরে খাবেন। আর গায়ের মধ্যে আপনার মতো আনকোড়া পাগল আর যতগুলো আছে সব কটাকে খানিকটা করে খাইয়ে দেবেন। তারপর খাটিয়া তুলতার দরকার হলে আমায় খবর দেবেন, আমি খুশি হয়ে ছুটে আসব। হতভাগা জোচ্ছর কোথাকার। পথিক দ্রুত প্রস্থান। পাশের গলিতে সুর করিয়া সে হাঁকিতে লাগল, অবাক জলপান। Subscribe, okay?